হচ্ছে মুহররম মাস। কিসের মাস? মুহররম মাস। যেই মাসের মধ্যে কিসের মধ্যে যেই মাসের মধ্যে এসিডবাদী দুশমনেরা আমাদের ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরের মধ্যে গরুর মতো জবাই করে দিয়েছেন। এই ইমাম হুসাইন কেমন ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কেমন মহব্বত করতেন, কাকে এই এজিদ শহীদ করে দিয়েছেন, কিছুক্ষণ ওলি আল্লাহর শান বললাম। এখন ইমাম হুসাইন কারবালার মাস, অল্প সময়, সীমিত সময়, কিন্তু কারবালার ইমাম হুসাইনের দু একটা কথাবার্তা বলবো। হাদিসে পাকের মধ্যে রয়েছেন আন আবি যাররিন আন্নাহু ক্বালা ওয়াকিব বিবাবিল কাবা সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। কি শুনেছেন? ইয়াকুলু আলা ইন্না মাসালু আহলি বাইতি ফিকুম, আমার আহলে বাইত হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তির মতো। যারা নূহ নবীর কিস্তির মধ্যে আরোহণ করেছেন তারা মুক্তি পেয়েছেন, যারা মুক্তি নিয়েছেন প্লাবনে ধ্বংস হয়ে গিয়েছেন। আজকে যারা আমার আহলে বায়াতের এই কিস্তির মধ্যে যারা আরোহণ করবে তারা নাজাত পাবে, আর যারা মুখ ফিরিয়ে নেবে তারা ধ্বংস হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। তাহলে আমরা আহলে বায়াতের কিস্তির মধ্যে উঠতে চাই কি চাই না? কে কে আহলে বায়াতের কিস্তির মধ্যে চান? সবাই হাত নারে তাকবীর, নারে রিসালাত। তো আমরা আহলে বায়াতকে অনুসরণ করব। এজিদকে আমরা মনে প্রাণে ঘৃণা করি, আহলে বায়াতকে আমরা এই দিলের মধ্যে স্থান দিয়েছি, আর এজিদকে আমরা চিরতরে আমরা ঘৃণা করব এবং তাকে আমরা ঘৃণিত লোক হিসেবে আমরা চিহ্নিত করেছি। আমরা অনেকে আছে এজিদের নাম তফসিল করে আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। সামনে চলে এজিদের নাম তফসিল করা কেন যাবে না? আম্মা জান আয়েশা থেকে মুসলিম শরীফের একটা হাদিস রয়েছে, قال قال رسول الله صلى الله عليه وسلم خرج النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘর থেকে বের হলেন। গাদাতান আলাইহি মিরতুন মুরাহালুন মিন শারিল আসওয়াদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার শরীর মুবারকের মধ্যে একটা কালো নকশি কাটা চাদর গায়ে দিয়ে আসলেন। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলেন ইমাম হাসাইন চলে আসলেন। হাসাইনকে টান দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদরের ভিতরে ঢুকিয়ে ফেললেন। এবার ইমাম হুসাইন আসলেন, হুসাইনকে চাদরের ভিতরে ঢুকিয়ে ফেললেন। এরপরে মা ফাতেমা আসলেন, ওনাকে চাদরের ভিতরে ঢুকিয়ে ফেললেন। মাওলা আলী আসলেন, ওনাকে চাদরের ভিতরে ঢুকিয়ে ফেললেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কোরআন আয়াত বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা চান তোমাদের কাছ থেকে সমস্ত নাপাকি দূর করে দিতে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা যে পাক পাঞ্জাতন বলি, এই হাদিসের আলোতে আমরা পাক পাঞ্জাতন বলি। এই চাদরের ভিতরে 5টা মহান আত্মা ছিল। এই মহান 5 আত্মাকে 5 পাঞ্জাতন বলা হয়। এখন অনেকগুলো হাদিসে, মুসলিম শরীফ হাদিসে, এই হাদিসের আলোতে আমরা পাক পাঞ্জাতনের অনুসরণ করি। এই 5 মহান আত্মাকে পাক পাঞ্জাতন বলা হয়। আওয়াজে বলি মারহাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমার ইমাম হাসাইন হুসাইনকে মহাব্বত করলো সে আমাকে মহাব্বত করার কারণে করলো। যেই ব্যক্তি তাদের সঙ্গে দুশমনি করলো সে আমার সঙ্গে দুশমনি রাখার কারণে করলো। আর যে আমার সঙ্গে দুশমনি রাখলো সে আল্লাহর সঙ্গে দুশমনি রাখলো। নাউযুবিল্লাহ। সেই কারবালার প্রান্তরে এজিদবাদী দুশমনেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন। তাকে দুশমনি দেবে না না দেবে? দুশমন দেবে শহীদ করেছেন। কোন বন্ধুকে সে বন্ধু শহীদ করতে পারে? বন্ধুকে বন্ধু হত্যা করতে পারে? যারা ইমাম হুসাইনকে দুশমন ভেবেছেন তারাই ইমাম হুসাইনকে শহীদ করেছেন।
যারা ইমাম হুসাইনের সঙ্গে দুশ্মনী রেখেছেন তারা নবীর সঙ্গে দুশ্মনী, যারা নবীর সঙ্গে দুশ্মনী আল্লাহর সঙ্গে দুশ্মনী। আমাদের ঠিক কিনা বেঠিক? ফারুক আজম কি করলেন, তিনি তার গুরুত্বপূর্ণ লোকদেরকে নিয়ে মিটিং এর মধ্যে বসলেন। বসার আগে তারা ছিল তার রক্ষিতা, তাদেরকে বললেন আমি এই গোপন কামরার মধ্যে আমি মিটিং এর মধ্যে বসেছি, যদি যাই আসুক না কেন যতক্ষণ পর্যন্ত এই মিটিং শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কাউকে রুমের ভিতরে প্রবেশ করতে দেবে না। এবারে এমন সময় ইমাম হুসাইন ওই কামরার সামনের মধ্যে গেলেন, কিছুক্ষণ ঘোরাফেরা করে চলে আসলেন। ফারুক আজম মিটিং শেষ করলেন, যিনি দারোয়ান ছিলেন দারোয়ানকে বলল এখানে কে এসেছিল। এবার দারোয়ান বললেন হুজুর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কামরার সামনে এসেছিল। এবার উমর বললেন ও দারোয়ান তুমি কেন ইমাম হুসাইনকে ভিতরে প্রবেশ করতে দেও নাই? দারোয়ান বললেন হুজুর আমি তো ইমাম হুসাইনকে নিষেধ করি নাই, তিনি এমনি ঘোরাফেরা করে বাড়িতে চলে গেলেন। ফারুক আজম আর 1 মিনিট 1 সেকেন্ড দেরি না করিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ির মধ্যে গেলেন, যাইয়া বললেন হুজুর আপনাকে কে নিষেধ করেছে আমার হুজরার ভিতরে প্রবেশ করার জন্য? এবার ইমাম হুসাইন বললেন ও ফারুক আজম আমি দেখতে পাইলাম আপনি গুরুত্বপূর্ণ মিটিং করতেছেন, দারোয়ানের কাছে শুনতে পাইলাম আপনার করা নিষেধ কেউ প্রবেশ করার জন্য, এই জন্য আপনি আমি সাক্ষাৎ করতে যাই নাই। ওমরে ফারুক দেখতে বললেন ইমাম হুসাইন এইটা অন্যদের জন্য, তোমার ক্ষেত্রে এত কঠোরতা নয়, তোমার যেই সময় মনে চাইবে তখন আমার হুজরার মধ্যে আমার কামরার মধ্যে যেখানে মনে চাই সেইখানে প্রবেশ করবে, তোমার জন্য কোনো নিষেধাজ্ঞা নয়। তাহলে সাহাবায়ে কেরাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহলে বায়াতদেরকে কত মায়া করতেন, কত মহব্বত করতেন। আজকে কিছু নবীর দুশমন রয়েছে, আহলে বায়াতের দুশমন রয়েছে, তারা বলে নাকি এজিদের কোনো দোষ ছিল না, এজিদের কোনো দোষ ছিল না, কেন ইমাম হুসাইন কারবালার ময়দানের মধ্যে গিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। কারবালার ময়দানের মধ্যে 72 জন লোক নিয়ে শিশু আলিয়াজকে লইয়া কারবালার প্রান্তরে গিয়েছে। শিশু লইয়া কি যুদ্ধ করতে যায় না ভ্রমণ করতে যায়? আওয়াজে বলুন যুদ্ধের জন্য গিয়েছে না দাওয়াতে গিয়েছে? দাওয়াতে গিয়েছে। 7ই মুহররম থেকে ওই এজিদবাদী দুশমনেরা সম্পূর্ণ ফুরাতকে ঘেরাও করে 500 অস্ত্রধারক লোকদেরকে দিয়া ফুরাতকে ঘেরাও করে রেখেছেন। আহলে বায়াতের সমস্ত পানি তারা বন্ধ করে দিয়েছেন। এবার তাঁবুর মধ্যে পানির জন্য হাহাকার লেগে গিয়েছেন। শিশু আজগরের পানির জন্য জীবন চলে যাচ্ছেন। এবার তার মা ডাক দিয়ে বলল ওয়ালি তাকে লইয়া এবার ওই কাফেলার কাছে যাও, একটু পানি সংগ্রহ করেন, তার জন্য একটু পানি সংগ্রহ করতে পারেন, শিশু আলী আসগরকে রক্ষা করা যাবে। এবার মাওলা আলী কি করলেন, শিশু আলী আসগরকে তুলে লইয়া যে বললেন ও এজিদের সৈন্যরা তোমার সঙ্গে আমার দুশমনী হতে পারে, আমার প্রতি তোমাদের নির্দয় থাকতে পারে, এই শিশু বাচ্চার তো কোনো দোষ নাই, কোনো ভুল নাই, তার জন্য একটু পানি দাও। এবার ওই দুশমনদের পক্ষ থেকে একটা তীর নিক্ষেপ করলো। ওই তীরের আঘাতে শিশু আলী আসগরের এই কণ্ঠনালী দিয়ে ঢুকে বের হয়ে গেল। উচ্চ আওয়াজে বলে নাউজুবিল্লাহ। তাদের যদি আহলে বায়াতের প্রতি দুশমনী না থাকতো তাহলে এই শিশু দুধের শিশুর প্রতি তারা তীর নিক্ষেপ করতেন। আমাদের ঠিক কিনা ঠিক? প্রত্যেকটা পয়েন্টে দেখবেন তারা আহলে বায়াতের প্রতি দুশমনী নিয়ে তারা ওই কারবালার প্রান্তরের মধ্যে ঘেরাও করেছেন। যারা ওই এজিদকে ভালো বলবে তাদেরকে আমরা ভালো বলতে পারি না,
এজিদ লম্পট ছিলেন, এজিদ কাফের হয়ে গিয়ে যেন আহলে বায়াতের সঙ্গে দুশমনি করে, আমরা তাদেরকে মুসলমান মনে করি না। যারা তাদেরকে মুসলমান মনে করবে তাদেরকে আমরা মুসলমান মনে করি না। আওয়াজ এবং ঠিক না বেঠি? আজকে এই ফয়জিয়া দরবার থেকে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই যে আমরা আহলে বায়াতের পক্ষে, কোন এজিদবাদীদের পক্ষে আমরা নয়। কিন্তু আমাদের একটা স্বভাব রয়েছে, এজিদের যে দোষগুলো আছে সেই দোষ